আসসালামু আলাইকুম। আমার যখন নতুন বিয়ে হয়েছিল ওই সময় আমার শ্বশুরে আমার একটা কথা কইছিল। তো আমার শ্বশুরে মারা গেছে, আল্লাহ আল্লাহ পাক আমার শ্বশুরের ব্যস্তবাসী করুক। আমার শ্বশুর নতুন নতুন বিয়ে করে আইনা কইছে, মা শোনো, তোমার একটা কথা কই, শ্বশুর বাড়িতে যদি থাকতে হয় সবার সাথে যদি ভুল না হয় তারপরেও ভুল স্বীকার করবা, বুঝছো? তাইলে সবার সাথে মিলে চলতে পারবা। শাশুড়ির সাথে নন্নাসগুলোর লগে সবার লগে মিলে চলতে পারবা। যদি ভুল স্বীকার করো তাইলে তুমি কখনো শুরু হইবে না, মানুষের পক্ষে শুরু হইবে কিন্তু আল্লাহর পক্ষে তুমি বড় হইবে। তো ওই কথাটা আমি এখনো মাথায় রাখছি। আর কইতেছে যে যারা ভুল স্বীকার করে না তারা কি জানো, তারা হচ্ছে গিয়ে ফেরাউন, নরমুদ, এরপর হচ্ছে আবু জাহেল। আজকে হেরা ভুল স্বীকার করছে না বিদয় তারা ধ্বংস হয়ে গেছে, ঠিক না? তুমি কিন্তু মানুষের সাথে ভালো ব্যবহার করবা, মানুষের লগে মিললে চলবা। যদি কয় এই জন্য যদি কয় এটা তোমার ভুল হয়েছে, তাহলে তুমি কইবা হ আমার ভুল হয়েছে, এটা লইয়া কখনো নিয়ে ঠেলাঠেলি করবা না, ঠিক আছে? তোমার আমি এই কথাটা কইলে কইয়া যাই, তাইলে দেখবা আল্লাহ দিলে তুমি সবসময় ভালো থাকবা, বড় হওয়ার চেষ্টা করবা, বড় হইবা, বুঝছো? তোমার লাগে তোমার আমি দোয়া করে দিয়ে যাই। তা আমি ওই কথাটা এখন আমার মাথায় রাখছি। এর জন্য মানুষ বলতেই তো ভুল, এর জন্য যদি আপনারা কেউ কন যে আমার ভুল হয়েছে, আমি যদি কই না আমার ভুল হয়েছে না, এটা কয়া ঠিক না। আপনারা যদি কন যে আমার ভুল হয়েছে, এর জন্য আমি কই হ আমার ভুল হয়েছে। ভুল স্বীকার করা কি অন্যায়? আমি মনে করি না যে ভুল স্বীকার করা অন্যায়। আপনাকে মনে যেটা আছে, যেটা মনে পাই এটাই কইবেন, বুঝছেন? তো সবাই ভালো থাকেন। আমিন।